জয়গোপাল বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পুরুলিয়া। আকাশটা পুরো পরিষ্কার। পৌঁছে গেলাম পুরুলিয়া স্মার্ট বাজার। আজ 7ই জুলাই, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তাই সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। কিছু গ্রোসারি আইটেম নেওয়ার আছে, চলুন দেখা যাক। কালকে মুভিটা দেখব বলে অনলাইনে টিকিট কেটে রেখেছি। 4:40 থেকে শো, এখন কিছুটা সময় আছে, তাই স্মার্ট বাজারে ঢুকে পড়লাম। জিনিস নেওয়া হয়ে গেছে, এবার যাই বিল সেকশনে বিলটা করিয়ে নিই। স্মার্ট বাজারের পাশেই SVF সিনেমা হল। সানডে বলে ভিড়টা আজকে খুব বেশি। মুভিটা 3D, তাই 3 জনকে 3টে চশমা দিয়ে দিল। পপকর্নের অর্ডার দিয়ে সিনেমা হলে ঢুকে পড়লাম। ভাগ্যিস টিকিটটা অনলাইনে কাটা ছিল, না হলে যা ভিড় আজকে কি হতো কি জানি। আমাদের আদ্রাতে আমরা যখন ছোট ছিলাম অনেক দিন আগে শুনেছি 2টো সিনেমা হল ছিল, কিন্তু এখন সেগুলো বন্ধ। তাই মুভি দেখতে হলেই আমাদের আসানসোল কিংবা পুরুলিয়াতে আসতে হয়। মুভিতে মহাভারতের গল্প আছে। আমার অমিতাভ বচ্চনের অ্যাকসেন্ট খুব ভালো লেগেছে। মুভিটা বেশ ভালো, তবে সেকেন্ড পার্টের অপেক্ষায় থাকলাম। এখানে তাড়াতাড়ি করে ছবি তুলে নিই, আপনাদের দাদা এখনই পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে আসবে। এখন রাত 8টা বাজে। এবার আমরা যাব পুরুলিয়ার মধ্যেই ঝর্ণা রিসোর্টে। ভাই ও আবৃত্তির 5th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এই ঝর্ণা রিসোর্টে। বাবা আমাদের জন্যে গেটের বাইরে অপেক্ষা করছিল। চলুন এবার ভেতরে যাই, আপনাদেরকে দেখাই ভেতরটা কি সুন্দরভাবে সাজানো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কি সুন্দর করে সাজানো দেখুন চারিদিকটা। চলুন এবার এই পাশে আপনাদেরকে নিয়ে যাই। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে। এই দেখুন, সিদ্ধিদাতা গণেশ আর শম্ভুনাথ। এই রিসর্ট কোনো দিনই ফাঁকা থাকে না, প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে, তাই এটা অনেক আগের থেকেই বুক করতে হয়। দিনের বেলায় হলে সুইমিং পুলটায় নামা যেত, এই রাত্রে আর নেমে কাজ নেই। হালকা করে মিউজিক বাজছে আর রাত্রেবেলায় দুর্দান্ত লাগছে চারিদিকের পরিবেশটা। চলুন এবার ভেতরে গিয়ে দেখি আমাদের সবাই এসছে কিনা। আজকে যাদের জন্যে পার্টি তারাই এখনো এসে পৌঁছায়নি। মা ও মাসিমা বসে অপেক্ষা করছে ভাই আর আবৃত্তির জন্য। এই যে সেম কালারের ড্রেস পরে দুজনে চলে এসছে, এবার কেক কাটা শুরু হবে। সত্যি সময় থেমে থাকে না, মনে হচ্ছে এই কবে কবে যেন আবৃত্তি আমাদের বাড়ির বউ হয়ে এলো। এর মধ্যেই দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। ভাইয়ের তানিক্সের ব্যাগ খুলতেই আবৃত্তির কি ফুর্তি, হাতগুলো তাড়াতাড়ি মুছে নিল গিফট নেবে বলে। বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে গিফটটা। ডায়মন্ড ইয়াররিং। বাচ্চা না থাকলে যে কোনো পার্টি যেন খালি খালি লাগে। ওহ, বাচ্চাগুলোকে দেখুন কেক খাওয়ার জন্য কেমন করছে। আদি তো ওর মাম্মামকে উইশ করছে হ্যাপি বার্থডে বলে। সত্যি বিয়ের পর মেয়েদের নতুন জন্মই হয়। এবার আবৃত্তির গিফট নেওয়ার পালা। ও সবাইকে গিফট না নিয়ে যেতে বলেছিল, যে সবাই একসঙ্গে আসবে, থাকবে, এনজয় করবে, ওইটাই সব থেকে বড় গিফট। মা এটা কি গিফট কিনেছে কি জানি। বাবা তার সঙ্গে আরেকটা গিফট। মা ও বাবা দুজনেই আবৃত্তিকে গিফট দিল। যাক, এতক্ষণে মেসোমশাইয়ের কাছ থেকে ভাই একটা গিফট পেয়েছে। সত্যি তো, বিয়েতে, ম্যারেজ অ্যানিভার্সারিতে বউয়েরাই শুধু গিফট পায়, ছেলেরা খুব কম পায়। আমার গিফটটা দিয়ে দিলাম আর ভাইকে আর আবৃত্তিকে একটু কেক খাইয়ে দিলাম। দুজনই খুব ভালো থাকুক আর খুব হাসি খুশিতে থাকুক, এই আশীর্বাদ করি। ভাই ও সোনু। আবৃত্তি তার বৌদিদের সঙ্গে ছবি তুলে নিল। এখানে সব দাদাদের সঙ্গে ভাই ও আবৃত্তি, আর এপাশে বাচ্চা পার্টি।
চলে এলো স্টার্টারে গরম গরম চিকেন ললিপপ, সঙ্গে স্যালাড, আর মা বাবার জন্যে ভেজ আইটেম পনির পকোড়া। অনেক দিন পর আবৃত্তির দাদা বৌদিদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। ওহ, মাম্মাম আর বেটুর পিক তোলার পোজ দেখুন। চিকেন ললিপপ শেষ হতে না হতেই কেক দিয়ে চলে গেল। চিকেন ললিপপটা এত টেস্টি হয়েছিল যে একটার পর একটা আমরা সবাই খেয়েই যাচ্ছি। এবার মেন কোর্সে কুঞ্চা নান আর চিকেন মুর্গ মশাল্লাম, তার সঙ্গে ছিল মিক্সড ফ্রাইড রাইস, বাচ্চাদের জন্য ছিল চাউমিন, মা বাবার জন্য ছিল পোলাও আর পনির বাটার মশালা। আমার তো মিক্সড ফ্রাইড রাইসটা খুব ভালো লেগেছে, মনে হচ্ছিল শুধুই খেয়ে নিই। ওর মধ্যে চিকেন, ডিম, প্রন সব কিছু দেওয়া ছিল। প্রত্যেকটি খাবার খুব টেস্টি ছিল। আমার খাওয়া হয়ে গেল, আমি উঠলাম। আপনাদের দাদা ও হ্যাপি খাচ্ছে। সবাইকে খাইয়ে পরে সব শেষে ভাই ও সোনু খেতে বসলো। ও পোজগুলো দেখুন একবার। ছোট বোন একটা বিশেষ কারণের জন্যে আসতে পারলো না, তাই আমরা ওকে খুব মিস করলাম। থ্যাংক ইউ ভাই ও আবৃত্তি, এত সুন্দর জায়গায় পার্টি দেওয়ার জন্য। খুব এনজয় করলাম। আদির থেকে 15 দিনের ছোট ওম ভাই কিছুতেই বাড়ি যেতে চাইছে না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।